এখানে যারা আছে 3 দিনের বেশি যদি কারোর সাথে দুনিয়ার কোন বিষয় নিয়ে কথাবার্তা বন্ধ করে মারা যান, আল্লাহর কসম আপনি বেঈমান হয়ে মরবেন। এখানে 3 দিন না, এরকম বড় বড় হুজুরও আমরা বসে আছি 3 বছর একজনের সাথে কথা বলি না। এরকম মানুষ নেই দেশে। আপনাকে কিন্তু বিভিন্ন ভয় আল্লাহ ভেতরে ঢুকিয়ে দেবে। সেদিন নাটোর না কোন জায়গা থেকে কুষ্টিয়ায় যাচ্ছিলাম, নাটোর থেকে হয়তো সম্ভবত নাটোর, হঠাৎ গাড়িটা পুলিশে থামিয়ে দিল। রাত 2টা বাজে। কি পুলিশ এসে বলছে দাঁড়ান। আমি মনে করলাম হয়তো কিছু নেবে, চা খাওয়ার জন্য মাঝে মাঝে নেয়। তো সারা রাত বসে আছি, না খাবো কি, চা খেতে তো 5 টাকা 10 টাকা লাগে। বলেন না, দামি চা, দামি চা মানে 2000 টাকা দেওয়া লাগবে। হঠাৎ থেকে গাছ খুলে দিলাম, জ্বালানা। কি হয়েছে ভাই? হুজুর আমার বুকে ফোন দিয়ে দেন। কেন? ডিউটি করছিলাম, হঠাৎ থেকে তাল গাছের ভেতরে কি দড়ি, এমনি ভয় পেয়েছেন আপনি। ওনারে কানটা মুখের কাছে নিয়ে বললাম এদিকে আসেন, সত্যি করে বলবেন আল্লাহর নাম নিয়ে আপনার কি রক্তের সম্পর্ক কারোর সাথে ঝামেলা আছে? হুজুর আমি মিথ্যা বলবো না, সত্যি আমার ভাইয়ের সাথে জমি জায়গা নিয়ে ঝামেলা চলছে। আমি তো ধরে ফেলেছি, কারণ যারা মানুষের সাথে সম্পর্ক ঠিক রাখে না তাদের ভেতরে বিভিন্ন রকমের ভয় ঢুকিয়ে দেন কে? স্ত্রী বলছে আপনি ভয় পাবেন না, কারণ আপনাকে আমি দেখেছি রক্তের সম্পর্ক ঠিক রাখতে। চাঁদপুরবাসী, অথচ বাংলাদেশে বহু আলেম, বহু খতিব, বহু পীর সাহেব, বহু মুসলমান আমরা আছি, শুধু স্ত্রীর কারণে আমরা রক্তের সম্পর্ক ঠিক রাখতে পারি না। এরকম বহু দেশে নেই। বর মন রক্ষা করতে গিয়ে স্বামী শেষ পর্যন্ত নিজের ভাইয়ের সাথে সম্পর্ক খারাপ করে ফেলে না, আমরা এই এলাকায় নেই। সব নিজের বোন একটু বাড়িতে আসবে, কয়দিন থাকবে না, ওর অত্যাচারে আমার বোনের হক আমি আদায় করতে পারি না। সম্মানিত মা বোন যারা এসেছেন, আল্লাহর কসম করে যে কোরআন শরীফ সামনে নিয়ে বলছে আমি একজন স্বামী, জীবনও আপনি স্বামীর বোন পাবেন না যতক্ষণ আপনি স্বামীর বোন, স্বামীর ভাই, স্বামীর মা বাবার সাথে নিজের মা বাবার মতো আচরণ না। এর সাথে আপনি একমত নেই? কারা কারা এর সাথে একমত আছেন? স্বামীরা দেখে স্বামী বাদ দিয়ে হাত তোলার দরকার নেই। এই এলাকায় মনে হয় বিয়ের সাথে বন্ধ হয়ে গেছে। কই স্বামী কই? ঠিক আছে, যে কয়জন আছে আলহামদুলিল্লাহ। সম্মানিত মা বোন, আপনার দিকে হয়তো ক্যামেরা লাগানো আছে, আপনি দেখান ডিজিটাল পর্দার দিকে আপনার স্বামী হাত তুলেছে কিনা। অনেক স্বামী হয়তো ভয় পেয়ে মনে করছে রাতে আবার থাকতে দেবে না, এখানে ভয় পেয়ে হাত তুলে নি, কিন্তু বাস্তবে এটাই। আমি নিজে আমার মন থেকে বলছি, এটা যদিও রেকর্ড হচ্ছে, আমার ম্যাডাম হয়তো লাইভে দেখছে। যা দেখেন দেখেন, বাস্তবতা এটাই। স্বামীর মন জীবনও বলা সম্ভব না যদি স্বামীর মা বাবাকে নিজের মা বাবার মতো মনে না করেন। বহু মহিলা আছে নিজের মা বাবা দোষ করলে মাফ করে দেয়, কিন্তু শ্বশুর শাশুড়ি একটুখানি যদি ভুল করে আগে স্বামীর কানে কানে তুলে দেয়। এরকম ছোট মনের বউ আছে না? তারপর এরকম মন ছোট, হাত তোলেন তো না। এবার আর হাত তোলার দরকার নেই, কারণ দিনকাল ভালো না। এই শীতের রাতে যদি বাড়ি যাই বাইরে থাকা লাগে। বলেন তো, স্ত্রী বলছে আপনি ভয় পাবেন না, আপনি তো সব সম্পর্ক ঠিক রেখে চলেন। আমরা পারছি না। মা বোনেরা, আপনাকে আমি আহ্বান জানাচ্ছি, আপনি একটু সাহায্য করেন না কেন? কি হবে দুনিয়ায় এগুলো করে? আপনিও হয়তো 50 বছর পরে থাকবেন না, আমিও থাকবো না। এই ময়দানে আমরা যারাই আছি, বলেন তো 100 বছর পরে এখানে কেউ আমরা থাকবো? নতুন মানুষ এসে জায়গা চাষ করবে। কার জন্য আপনি কি করছেন? আল্লাহর নবী এভাবে কাঁপতেছেন, কম্বল দিয়ে চাদর দিয়ে ঢাকা আছে শরীরটা, এরপরও তার কাঁপা থামে না। কয়েকদিন চলে গেল, এভাবে বহি বন্ধ হয়ে গেল।
রব্বুল আলামিন এবার 7টা আয়াত নতুন করে নাযিল করলেন, এই সেই 7টা। তাহলে আগেরটা আর পরেরটা ঠিক আছে এই কারণে, কারণ মাঝখানে অনেকদিন গ্যাপ ছিল। ওইটাও প্রথম আয়াত, এইটাও প্রথম নাযিল হওয়া আয়াত। রব্বুল আলামিন নবীজিকে বললেন, হে নবী, কম্বল গায়ে দিয়ে এভাবে থাকলে হবে না। ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনদির, ওঠেন ওঠেন, দাঁড়ান, মানুষদেরকে সতর্ক করেন। কি বিষয়ে সতর্ক করবেন? তাফসীরে হাক্কানির ভেতরে আমি পড়েছি, এখানে প্রায় 27টা পয়েন্ট আছে মানুষকে সতর্ক করার জন্য। বহু নিয়ম নীতি আমার এই কালামে রব্বানিতে আমি দিয়ে দিয়েছি, এগুলো দিয়ে মানুষকে আপনি সতর্ক করবেন। নবীজি এবার সতর্ক আরম্ভ করলেন নিজের পরিবারস্থ লোকদেরকে দিয়ে। ওয়ানজির আশীরাতাকাল আকরাবিন। আল্লাহ পাক বলেন, হে নবী, আপনি শুরু করেন আপনার নিকটবর্তী আত্মীয় স্বজন দিয়ে। সুতরাং দাওয়াতি কাজের সিস্টেম এইটা। নবীজি নিজে দায়ী ইলাল্লাহ ছিলেন, দায়ী ইলাল্লাহ ছিলেন না? নবীজিকে আল্লাহ 5টা নাম ধরে ডাকতেন। কোরআনে কারীমের ভেতরে 7টা পেয়েছি, আর 1-2 আয়াত মিলে আমি 5টা পেয়েছি। ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা বিল হাক্কি ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দা'iয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, হে নবী, আপনাকে আমি পাঠিয়েছি সাক্ষ্যদাতা, সুসংবাদদাতা, সতর্ককারী। কে কারি? বলেন বলেন। আল্লাহর দিকে আপনি ডাকবেন আমার অনুমতি ক্রমে। আপনি তো উজ্জ্বল প্রদীপ। এই 5টা নাম আল্লাহ পাক নবীকে ডাক দিয়েছিলেন সূরা আহজাবের 45-46 নম্বর আয়াতে। এই কারণে যে আয়াতগুলো নাযিল হচ্ছে আমি বললাম, ওই সময় ওই দেশের যারা দায়িত্বে ছিল, বিশেষ করে আবু জেহেল আর ওলীদ ইবনে মুগীরা, এই 2 জনের নাম পেয়েছি আমি। এরা 2 জন সঙ্গে সঙ্গে সলা পরামর্শ করে সংসদের বৈঠক ডাক দিয়েছে দারুন নদওয়ায়। বাংলাদেশে যেমন জাতীয় সংসদ, আবু জেহেল যেহেতু রাষ্ট্র ক্ষমতায় ছিল, এই জন্য ওর জাতীয় সংসদ ছিল। ওর জাতীয় সংসদের নাম দারুন নদওয়া। দারুন। এখানে ডাক দিল এমপি মন্ত্রী যারা আছে তাদেরকে, সংসদ সদস্য যারা আছে তাদেরকে ডাক দিয়ে তড়ি ঘড়ি করে বলল, আজকে আইন পাস করা লাগবে। মোহাম্মদ দেখছি নতুন নতুন কথাগুলো মানুষকে শোনাচ্ছে। ওর কথার যে ভাব, ওর যে ব্যবহার আচরণ, মানুষ কিন্তু সামনে হজের মৌসুম, সারা বিশ্ব থেকে মানুষ আসবে আকৃষ্ট হয়ে, দলে দলে আমাদের ধর্মের লোক কমে যাবে। এটা সারা দুনিয়ায় কিয়ামত পর্যন্ত, দুনিয়া তৈরি হওয়ার পর থেকে আজ পর্যন্ত, এখান থেকে কিয়ামত পর্যন্ত রাষ্ট্রীয় ক্ষমতা যারা আছে তাদের ভয় এইটাই। তারা জানে যে নবীদের দাওয়াতের যে প্রভাব, নবীদের দাওয়াতের যে সম্মোহনী শক্তি, এইটা আমাদের কথা দ্বারা জীবনও কভার দেওয়া সম্ভব না। সুতরাং তাদের নামে বদনাম দিতে হবে। ওই জামানায় নবীকে তারা 5টা নাম করে ডাকতো। 1 নম্বরে পাগল, নাম কি? 2 নম্বরে জাদুকর, 3 নম্বরে কবি, 4 নম্বরে গণক, 5 নম্বরে মিথ্যাবাদী। 5টা নাম ধরে ধরে তারা ডাকতো, আর 5টাই আবিষ্কার করেছিল ওলীদ বিন মুগীরা। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাহু মুফাক্কারা ওয়া কাদ্দারা ফাকুতিলা কাইফা কাদ্দারা সুম্মা কুতিলা কাইফা কাদ্দার সুম্মা নাযার। এই মানুষগুলো তারা ফিকির করত, চিন্তা ভাবনা করে করে তারা একটা সিদ্ধান্তে উপনীত হতো যে কি করে এদেরকে দাবিয়ে রাখা যায়। এটা 1500 বছর আগের কথা বলছে। এদিকে তাকা। 1500 বছর আগে এই সিদ্ধান্ত নিয়েছিল জাতীয় সংসদে বসে দারওয়ান নদওয়ায়। তার নাম ওলীদ বিন
আমার মনে হচ্ছে ১,৫০০ বছর পর ওই লোকটার বেতান্তা অনেকের উপরে ভর করেছে। ওই সময় নবীকে ওরা বলতো জাদুকর, এখন অনেকে নবীর উত্তরাধিকারীকে বলছে ধর্ম ব্যবসায়ী।